এখন আমার রুই মাছের ভর্তা রেডি বন্ধুরা। উপর থেকে দিয়ে দিচ্ছি আরো কিছুটা সরষের তেল। চলো এই গরম ভাতে ভর্তাটা মাখিয়ে আমি খাবো, দেখবো কত মজা হয়। এখন রুই মাছের পিসটা আমি উল্টে দিব। যেহেতু এই রুই মাছটা ভর্তা বানাবো ওই জন্য কিন্তু এই রুই মাছটা বেশি ভাজার দরকার নেই, তাই আমি এইভাবেই তুলে নেব। এখন রুই মাছ ভাজা কমপ্লিট। এখানে যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা যেটা আছে সেই চারটে এখন আমি সুন্দর করে ভেজে নিব। এই সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এখন এটা আমি ভেজে নিব। এখন আমার লঙ্কা ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। চলো এবার এটাকে উঠিয়ে নিব। এখন আমি যে রসুনগুলো আছে সেই রসুনগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিব ভালো করে। এখন এই রসুনগুলো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখন দেখতে পাচ্ছ বন্ধুরা রসুনের রংটাও কিন্তু চেঞ্জ হয়ে এসছে, মানে রসুনটা সুন্দর ভাজা হয়ে গেছে। চলো এবার এটাকে উঠিয়ে নিই। এরপর যে পেঁয়াজগুলো আমি স্লাইস করে কেটে রেখেছিলাম একটু বড় করে, সেইগুলো আমি এখন ভাজা করে নিব। এই পেঁয়াজগুলো আমি বড় করে এই জন্যই কেটেছি কারণ এইগুলো আমি সম্পূর্ণভাবে ভাজা করব না, একটু কাঁচা রাখবো। কিছুটা নরম হয়ে যাওয়ার পরই এই পেঁয়াজগুলো আমি তুলে নেব। বুঝতেই পারছো এই পেঁয়াজগুলো কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে। এরপর দিয়ে দেবো এর মধ্যে কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা দিয়েই কিন্তু নামিয়ে দেবো, এটা কিন্তু আর বেশি ফ্রাই করার দরকার নেই। এখন সমস্ত কিছু রেডি হয়ে গেছে বন্ধুরা। চলো এরপর কিন্তু আমি ভর্তাটা বানাবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ও প্রথমেই এই নুন দিয়ে আমি এই লঙ্কাগুলো ডলে মাখাবো। ভর্তা মানেই মাখানো, আর এটা যত সুন্দর করে মাখানো হবে বন্ধুরা ততই কিন্তু টেস্টটা বাড়বে। আমি এর সাথে রসুনগুলোও মাখিয়ে নেব। এই রসুনটা দেওয়ার জন্য বন্ধুরা একটা আলাদাই ফ্লেভার আসে। আর সর্বশেষে পেঁয়াজ। এখন এই সমস্ত উপকরণ মাখিয়ে নেব। ঠিক আছে, এরপর যে রুই মাছের পিসগুলো ছিল বন্ধুরা চলো এগুলো এখন সুন্দর করে ভেঙে নিব। যেহেতু ঠান্ডা হয়ে গেছে ওই জন্য আমি হাত দিয়েই ভাঙতে পারছি। এখন শুধু ভেঙে নিলেই হবে না, এখন অফ ক্যামেরাতে সমস্ত কাটাগুলো আমি ফেলে দিব। ভাজা পেঁয়াজ রসুনের সাথে এই মাছের মিশ্রণটা সুন্দর করে মিক্স করে নেব। চলো এটা কিন্তু যত সুন্দরভাবে মিক্স করব খেতে কিন্তু ততটাই ভালো হবে বন্ধুরা। এখানে আমি কিছুটা কাঁচা সরষের তেল অ্যাড করে দিলাম। একটু আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। এখন আমার রুই মাছের ভর্তা রেডি বন্ধুরা। এর মধ্যে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা আর উপর থেকে দিয়ে দিচ্ছি আরো কিছুটা সরষের তেল। এখন যেহেতু আমার ভর্তাটা রেডি হয়েছে আর এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা, তাই আমি নিয়ে আসলাম কয়েকটা গরম ভাত। আর দেখো ভাতটা কিন্তু একদম ধোয়া ওঠা। চলো এই গরম ভাতে ভর্তাটা মাখিয়ে আমি খাবো, দেখবো কত মজা হয়। আমি একটাই কথা বলবো, যদি মুখে রুচি না থাকে এরকম মাছের ভর্তা করে একটু ভাত খেয়ে দেখো এই শুকনো শুকনো। অসাধারণ বন্ধুরা। চলো
ভাতটা খেতে থাকি, ততক্ষণে তোমরা লাইক করে দাও। আজকের ভিডিও এইটুকুই, টাটা।